আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথম অধ্যায়ে বাংলা সাজেশন 2024 তোমাদের বার্ষিক যে পরীক্ষা হবে সেই পরীক্ষা অনুপাতে এখানে সাজেশন তৈরি করা হয়েছে। তো প্রথমে আমাদের কয়েকটা এমসিকিউ থাকবে এই অধ্যায় থেকে। তো কি কি এমসিকিউ থাকবে সেটা একটু দেখে নেওয়া যাক। যোগাযোগ কয়েকটি মাধ্যম, কয়টি মাধ্যমে করা যায় সেটা আমরা জানি। যোগাযোগের 3টি মাধ্যমে করা যায়, তাই না? তারপর বলছে যে কান যোগাযোগের কোন ধরনের উপকরণ। তো এখানে আমরা জানি কান প্রত্যক্ষ উপকরণ না পরোক্ষ উপকরণ না লিখিত না যান্ত্রিক। আমরা জানি কান একটা প্রত্যক্ষ উপকরণ। আচ্ছা, তারপর কাজী নজরুল ইসলামের জন্ম মাস কোনটি? তো কাজী নজরুল ইসলামের জন্ম মাস কোনটি দেখো, আমরা জানি এটা হলো 25শে মে। 25শে মে, তাহলে 24শে মে হবে না, 26শে মে হবে না এবং 27শে মে হবে না। তারপর আমরা যদি বলি যে কাজী নজরুল ইসলামের 2024 সালে কততম জন্মবার্ষিকী পালন করা হয়, এটা তোমরা তোমাদের যে পড়া আছে সেটাতে পেয়ে যাবা। তো এখানে বলছে বেশি করে বই পড়বে, হ্যাঁ। 122তম না 123তম না 124তম না 125তম? তো আমাদের উত্তর হবে 125তম। ওকে, তারপর আমাদের এখানে বলা আছে, আমরা এটা উত্তর দেব 125তম। আচ্ছা, বলা আছে দেখো, জনাব নজরুল সাহেব একজন বেসরকারি চাকরিজীবী। তিনি গতকাল অফিসে আসতে পারেনি, তাই অনলাইনে অফিসে যোগদান করেছেন। তো এই যে বিষয়টা, এখানে আমরা কিভাবে বলতে পারি যে জনাব নজরুল সাহেবের কাজটি কোন ধরনের যোগাযোগের মাধ্যম? এখানে প্রত্যক্ষ মাধ্যম না যান্ত্রিক মাধ্যম, পরোক্ষ মাধ্যম না লিখিত মাধ্যম? এটা হবে আমাদের যান্ত্রিক মাধ্যম, যেহেতু যন্ত্রের সাহায্য, তাই না? এটা হবে যান্ত্রিক মাধ্যম। তারপর এখানে বলা আছে যে শঙ্খনীল কারাগার বইটির লেখক কে? এখানে আছে হুমায়ুন আজাদ, কাজী নজরুল, না হুমায়ুন আহমেদ, না আহসান হাবিব? তো আমাদের উত্তর হবে হুমায়ুন আহমেদ। তারপর বলছে যে ডায়লগ শব্দ অর্থ কি? ডায়লগ শব্দের তো কথা, সংলাপ, নাটক না বিচিত্র? উত্তর হবে সংলাপ। প্রত্যক্ষ মাধ্যমে দুটি উদাহরণ লেখো। তো এটা আমাদের এক কথায় উত্তর। প্রত্যক্ষ মাধ্যমে দুটি উদাহরণ হচ্ছে ইশারা এবং হাত। এটা আমরা লিখতে পারি। বই কোন যোগাযোগের উপকরণ? তো বই হচ্ছে লিখিত যোগাযোগের উপকরণ। 10 নম্বর বলা আছে যে হুমায়ুন আহমেদের দুটি বইয়ের নাম লেখো। একটা হচ্ছে নন্দিত নরকে, আর একটা জ্যোৎস্না ও জননীর গল্প। 11 নম্বর বলা আছে যে আগুনের পরশমণি গল্পে কার্ফু কয় ঘটিকে শুরু হয়েছিল? এখানে বলা হবে 6টায়, তাই না? তারপর কে স্বাধীন বাংলা বেতারে শুনতে রাজি হননি? তো আমরা উত্তরে লিখব বদিউজ্জামান। সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 2 থাকবে। প্রশ্ন এরকম ঘটনা হতে পারে যে গেরিলা অপারেশন কি? তো আমরা বলতে পারি উত্তরে যে নিজেকে গোপন রেখে শত্রুকে ঘায়েল করার যে পদ্ধতি, তাকে গেরিলা অপারেশন বলে। তারপর 2 নম্বর বলতে পারি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বলতে কি বুঝিয়েছে? এখানে উত্তর হবে মুক্তিযুদ্ধের সময় পরিচালিত বাংলাদেশের বেতার কেন্দ্রকে বুঝিয়েছে। 3 নম্বর প্রত্যক্ষ উপকরণ কি কি? তো আমরা লিখতে পারি সরাসরি কথা বলা সময়ে বা প্রত্যক্ষ যোগাযোগের ক্ষেত্রে যেসব উপকরণ ব্যবহৃত হয়, যেমন পাকপতঙ্গ, কান, হাত, আঙ্গুল, চোখ, ইশারা ইত্যাদি, সংকেত ইত্যাদি। তারপর আমরা বলতে পারি লিখিত উপকরণ কি কি? তো আমরা এভাবে লিখতে পারি লিখে ভাব প্রকাশের সময় বা লিখিত যোগাযোগের ক্ষেত্রে যেসব উপকরণ ব্যবহৃত হয়, যেমন কাগজ, কলম, পেন্সিল, বই, পত্রিকা, দেওয়াল পত্রিকা, প্ল্যাকার্ড, ব্ল্যাকবোর্ড এবং হোয়াইট বোর্ড ইত্যাদি। 5 নম্বর, তো যান্ত্রিক উপকরণ কি কি? যান্ত্রিক উপকরণ হচ্ছে যোগাযোগ ও যেসব যন্ত্র বা আধুনিক যন্ত্রপাতি প্রযুক্তি ব্যবহৃত হয়, যেমন মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, মাইক্রোফোন, লাউড স্পিকার, মাইক, হেডফোন, রেডিও, টেলিভিশন, অডিও রেকর্ডার, ক্যামেরা, স্ক্যানার ইত্যাদি। তো তোমাদের এই যে অধ্যায়, এই অধ্যায় দৃশ্যপট এবং দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো সেগুলো এখানে আসেনি। তো এই এতটুকু প্রশ্ন পড়লে আশা রাখা যায় এই অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন তৈরি করার